অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত 400 কোটি টাকার মালিক ব্যক্তিগত সরকারি পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 17 ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। মামলার এজাহার থেকে জানা যায়, আসামি জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে 18,29,10,882 টাকার জ্ঞাত আয় বহিরাভূত সম্পদ অর্জন করায় তিনি ও তার মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মাসে 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626,65,18,107 টাকা জমা ও জমাকৃত ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন। এতে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তার নিজ নামে ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেছেন। তার 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626,65,18,107 টাকা জমা এবং 624,60,15,671 টাকা উত্তোলিত হয়েছে, যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্নভাবে ব্যক্তিদের মাধ্যমে বিভিন্নভাবে তার হিসেবে জমা হওয়ার পর তিনি তা বিভিন্ন পন্থায় হস্তান্তর করেছেন, যার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাইরি অ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে একটি চলিত হিসেবে শুধু 2024 সালের প্রথম 5 মাসে 83 দিনে মোট 178 কোটি টাকা জমা এবং 178,93,00,000 টাকা উত্তোলন ট্রান্সফার করেন। উল্লেখ্য, চলিত বছরের 14 জুলাই ছাত্র জনতার আন্দোলন তীব্র হওয়ার আগের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলেন তা জানতে চেয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে শেখ হাসিনা তখন বলেন, আমার বাসায় একজন পিয়ন ছিল, সেও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া নাকি চলে না, পরে তাকে ধরা হয়েছে, খোঁজ খবর নেওয়া হয়েছে। শেখ হাসিনার ওই বক্তব্যের পর থেকে আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ সরকারের আমলে এই দুর্নীতি চিত্র তুলে ধরে দেশ জুড়ে নানা সমালোচনা হতে থাকে। সরকার তখন তার বিষয়ে অনুসন্ধান শুরু করে, জব্দ করা হয় ব্যাংক অ্যাকাউন্ট। পরে জানা যায় জাহাঙ্গীর আলম পরিবার সহ আমেরিকায় পালিয়েছেন। এদিকে অন্য একটি মামলায় আসামি করা হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারকে, যেখানে বলা হয় 6,80,48,642 টাকার জ্ঞাত আয় বহিরাভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা তৎসহ দণ্ডবিধির 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।